আল্লাহ পাক যেই কথা কোরআনের মধ্যে নিজের ভাষায় বলেছেন সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন বলে, সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, তোমরা তো ভেগে গেলে শত্রুকে পৃষ্ঠ প্রদর্শন করে। তাহলে 12,000 সৈন্য, ওরা 4,000, মুসলমানের অস্ত্রের অভাব নাই, খাদ্যের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। বদরের যুদ্ধে কিচ্ছু নাই, মহাবিজয়। হুনাইনে সবই আছে, মহাপরাজয়। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিলেন, ও মুসলমান, আমার পছন্দের জাতি মুসলমান, তোমাদের জয় পরাজয় সৈন্য বেশি হওয়ার মধ্যে না, তোমাদের জয় পরাজয় অস্ত্রের মহড়ার মধ্যে না, তোমাদের জয় পরাজয় আমার হুকুমগুলো আমার রাসূলের তরিকায় মেনে আমার কুদ্দুতি পায়ে চোখের পানি বিসর্জন দেওয়ার মধ্যে। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর আপনার কথাতে আমরা এতক্ষণে বুঝলাম আমাদের জয় পরাজয় চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করার মধ্যে, তাহলে আমেরিকা যখন ইরাকে আক্রমণ করলো, ইরাককে বাঁচানোর জন্য কতটা কান্না কান্নাম আমরা নামাজ পড়ে দোয়ার মধ্যে। সাদ্দাম হোসেনকে বাঁচানোর জন্য সারা পৃথিবীর মুসলমান 5 ওয়াক্ত নামাজের মোনাজাতে কান্না করেছে, করেন না আপনারা কান্না? আমরা কান্না করেছি। কিন্তু ইরাক তো বাঁচলো না, নেতাজিও কোরবানি হয়ে গেল। ঈদের দিনে নেতাকে কোরবানি ঈদের দিন নেতাকে ফাঁসি দিল, মানে কোরবানি হয়ে গেল আর কি। আফগানিস্তান যখন 22টা রাষ্ট্র মিলে ন্যাটো বাহিনী গঠন করে আফগানের ইসলামী হুকুমতকে তছনছ করার জন্য মিথ্যা ধোঁয়া তুলে আক্রমণ করলো, আফগানের জনগণকে বাঁচানোর জন্য কত কান্না না কান্নাম আমরা। তাহাজ্জুদে উঠে উঠে আল্লাহর কাছে কান্না করেছি, চোখের পানি ফেলিয়েছি আমরা, যারা মুসলমান তারা ফেলিয়েছে চোখের পানি। আমাদের এই চোখের পানি ফেললাম, কই বিজয় তো আসলো না। তাহলে আপনার কথার বাস্তবতা কোথায়? এত কান্না কানলাম, ইরাক বাঁচলো না, আফগান বাঁচলো না, আপনার কথার বাস্তবতা তাহলে কোথায়? এত কান্না কানলাম, আল্লাহ কেন শুনলেন না? কেন ইরাক আর আফগান বাঁচলো না? কারণ হলো আমার হাতে এই জিনিসের নাম কি? মোবাইল, তাই না? এর নাম মোবাইল। এর মূল কাজ হলো কথা বলা। আধুনিক মোবাইল তো অনেক কিছুই করা যায়, কথা বলা তার মেইন কাম। এই কথা মোবাইল দিয়ে কথা কতদূর বলা যায়? বিশ্বের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে কথা বলা যায়, কিন্তু আসমানে বলা যায় কি? কবরে বলা যায় না। শুধু পৃথিবীতে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে কথা পৌঁছানো মোবাইল দ্বারা সম্ভব। এক প্রান্ত থেকে আর এক প্রান্তে নয়, এই প্যান্ডেলের ভিতর থেকে বাইরে যদি কথা বলতে চান তাহলে মোবাইলের মধ্যে 4টা শর্তের সংযোজন করতে হয়। কয় শর্ত? 4টা শর্তের সংযোজন করতে হবে। খুব খেয়াল করে শুনবেন, 4 শর্তের সংযোজন না হলে মোবাইল দ্বারা কথা বলা সম্ভব না। 1 নাম্বার, যে কোনো দোকান বা ব্যক্তির কাছ থেকে আপনাকে একটা ওয়াল এভরিথিং ওকে সেট লাগবে। ব্যাটারি বাটন সহ সব দিকে ওকে আছে, এটা সেট আপনার কাছে থাকতে হবে। সেট থাকলেই কথা বলা যায় না, সেটের ভিতরে সিম ভরতে হয়, নাকি বলেন? সিম ভরলেন, সবচেয়ে উন্নত সিম ভরলেন, কথা বলা যাবে না। সিমের ব্যালেন্সে প্রিপেইড কার্ড অথবা ফ্লেক্সি লোডের মাধ্যমে সিমের ব্যালেন্সে টাকা জমা করতে হবে, নাকি বলেন? টাকা জমা না করলে কথা বলা যায় না। টাকা আপনি জমা করলেন, সর্বোচ্চ লোড দিলেন 10,000, তবু কি কথা বলা যাবে? কথা বলা যাবে না। আপনার সেটটা নিয়ে নেটওয়ার্কের আওতার ভিতরে থাকতে হবে। খেয়াল করে দেখেন তো, একটা বাদ দিলে কথা বলা যাবে কি? সুন্দর সেট আছে, সিম ভরেছেন, টাকাও তুলেছেন, নেটওয়ার্কের আওতার ভিতরে আপনি নেই, কথা বলা সম্ভব না। তাহলে মানুষের তৈরি মোবাইল ফোন দিয়ে কথা বলতে কয় শর্ত লাগে? 4 শর্ত। মুসলমান ভাইরা আমার, মানুষের তৈরি করা মোবাইল ফোনের মধ্যে 4টা শর্তের সংযোজন করার পরে যদি আপনি হ্যালো বলেন, হ্যালো কি আসমানে যাবে? হ্যালো কি কবরের মধ্যে যাবে? কথাগুলো খেয়াল করে শুনবেন। মানুষের তৈরি করা ফোন দ্বারা কোথাও কথা পৌঁছাইতে চাইলে 4টা শর্তের সংযোজন করা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে বান্দার কথা বলার জন্য এই পৃথিবীতে এক প্রকার মোবাইল ফোনের সেট আবিষ্কার করে দিয়েছেন। আল্লাহ তৈরি করা ফোন দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতে চাইলে 4টা শর্তের সমন্বয় করা লাগে। এই 4টা শর্তের সমন্বয় যখন বান্দা করে, বান্দার সঙ্গে আল্লাহর কথা হয়। বান্দার তৈরি করা ফোনের মধ্যে 4টা শর্তের সংযোজন করলে বান্দার কথা আল্লাহ বরাবর যায় না, আসমানে যায় না, কবরে যায় না। কিন্তু আল্লাহ তৈরি করা ফোন দিয়ে বান্দা 4টা শর্ত পূরণ করে যখন একবার আল্লাহ বলে, আল্লাহ তার কুদরত দ্বারা বান্দার আওয়াজকে তার আরশে আজিম পর্যন্ত পৌঁছাইয়া দেয়। ও মুসলমান বলতে পারে, হুজুর সেই সেটটা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন
যত মানুষ প্রেরণ করেছেন, যত মানব দেহ আছে সবগুলো মানব দেহ আল্লাহ তৈরি করা মোবাইল ফোনের সেট। এই মানব দেহ নামক সেটের মধ্যে ইমানের সিম যদি কেউ ভরতে পারে, ইমানের সিম ভরে নিয়ে যত নেক আমল আছে নেক আমলগুলো করে ব্যালেন্স ঠিক রাখতে পারে, নেক আমল ব্যালেন্সের মতো কাজ করে। এই জন্য বান্দা ফজর পড়লে জোহর পর্যন্ত বান্দার সবগুলো কথা আল্লাহর দরবারে চলে যায়। জোহর পড়লে আসর পর্যন্ত, আসর পড়লে মাগরিব পর্যন্ত, মাগরিব পড়লে ইশা পর্যন্ত, ইশা পড়লে ফজর পর্যন্ত, বান্দার জুমার নামাজ পড়লে আর এক জুমা পর্যন্ত, রমজান রোজা রাখলে আর এক রমজান পর্যন্ত বান্দার সবগুলো কথা আল্লাহর দরবারে চলে যায়। তবে শর্ত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকার নেটওয়ার্কের ভিতরে থাকতে হয়। এক নাম্বার মানব দেহ আমাদের আছে না, দেহ আছে না আমাদের, আল্লাহ তৈরি করা মোবাইল ফোনের সেট। এখানে ইমানের সিম ভরে নেন, আর যত নেক আমল আছে সবগুলো করে ব্যালেন্স ঠিক রাখেন। এরপরে সুন্নাত তরিকার নেটওয়ার্কের ভিতর থেকে আল্লাহকে ডাক দেন, কসম খোদার একটা ডাকও মিস হবে না। কিন্তু মুসলমান আজকে আমার নামাজ পড়ছি, নামাজের মধ্যে আমার রাসূলের সুন্নাত নাই। আমরা যাকাত দিচ্ছি, যাকাতের মধ্যে সুন্নাত নাই। আমরা কোরবানি করছি, আমাদের কোরবানির মধ্যে সুন্নাত নাই। আমরা পর্দা করছি, পর্দার মধ্যে সুন্নাত নাই। কোনো কাজে সুন্নাত না থাকার কারণে, নেটওয়ার্কের বাইরে থাকার কারণে আমাদের কথা আসমান বরাবর যাচ্ছে না, আল্লাহ বরাবর যাচ্ছে না। বান্দা সুন্নাত মেনে যদি একটা সেজদা দিয়ে একবার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ পাক তার কুদরত দ্বারা বান্দার আল্লাহ ডাকের আওয়াজ আরশ পর্যন্ত উঠাইয়া নেন। আমরা সেট নিয়ে ঘরের মধ্যে আপনাদের এলাকাতে দেখলাম বাংলা লিঙ্কের নেটওয়ার্কের সমস্যা। আমি একটু বাংলা লিঙ্ক ব্যবহার করি বেশি, গ্রামীণ আছে বেশি ব্যবহার করে বাংলা লিঙ্ক, তো দেখি কথা বলা যাচ্ছে না। তো ঘরের মধ্যে কথা বলা না গেলে নেটওয়ার্কের জন্য বাইরে আসতে হয়। তা আমরা সুন্নাত তরিকার নেটওয়ার্কের বাইরে আছি, আল্লাহর কাছে কথা পৌঁছাতে চাইলে আমাদের কি করতে হবে? সুন্নাত তরিকার নেটওয়ার্কের ভিতরে আসতে হবে। আমাদের রান্নাঘর থেকে শুরু করে আমাদের দেশের সর্বোচ্চ স্থান জাতীয় অ্যাসেম্বলি পর্যন্ত, জাতীয় সংসদ পর্যন্ত কোথাও রাসূলের সুন্নাত নাই। ঠিক না ঠিক বলেন? রান্নাঘর থেকে শুরু করে জাতীয় অ্যাসেম্বলি পর্যন্ত কোথাও রাসূলের সুন্নাত নাই। এমনকি আজকে যারা এই মাহফিলে আসছি অনেকে সুন্নাত মেনে আসতে পারি না। ঠিক না ঠিক বলেন? ডাক করবেন কথা বললে? আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র, অনেক দল আমাদের রাষ্ট্রে আছে। বর্তমান ক্ষমতাসীন দলের নাম আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের কোনো সমাবেশ কোথাও হলে যারা আওয়ামী লীগের সক্রিয় কর্মী তারা মাথায় একটা ব্যাজ বাঁধে, বাঁধে না? কিসের ব্যাজ বাঁধে? নৌকা মার্কার ব্যাজ বাঁধে। ঠিক না ঠিক বলেন? যদি বিএনপির সমাবেশ হয় একটা ব্যাজ বাঁধে ধানের শীষের, জামাতের সমাবেশ হলে ব্যাজ বাঁধে দাঁড়িপাল্লার, আর আমার চাচার যদি সমাবেশ হয়, রংপুরের চাচার সমাবেশ হলে তার একটা ব্যাজ বাঁধে লাঙ্গলের। ঠিক না ঠিক বলেন? লাঙ্গলের ব্যাজ বাঁধে। এই ব্যাজ বাঁধার অর্থ হলো আজকে যে দলের সমাবেশ আমি সেই দলের একজন সক্রিয় কর্মী। ঠিক না ঠিক? ব্যাজ বাঁধার অর্থ হলো আজকে যেই দলের সমাবেশ হচ্ছে আমি সেই দলের একজন সক্রিয় কর্মী। এই সকল মাহফিল আমার রাসূলের মাহফিল। ঠিক না ঠিক বলেন? কোরআনের মাহফিল, সুন্নাতের মাহফিল, রাসূলের মাহফিল, রাসূলের সমাবেশ। কিন্তু অনেকে সে সমাবেশে আসছি মাথায় টুপি দিয়ে আসতে পারি নাই। ঠিক না ঠিক বলেন? টুপি দিয়ে আসতে পারি নাই। আজকে রাসূলের সমাবেশে আসলাম, সুন্নাতের ব্যাজ টুপি যদি আমার মাথায় না থাকে, টুপি কবে দেব আমি? কবে কবে মাথায় টুপি দেব আমি? মুসলমান ভাইরা আমার, আমার কথাই যদি আপনার মনে ব্যথা হয়ে থাকে, আল্লাহর হস্তে ক্ষমা চাই, আমাকে মাফ করে দিয়েন। আমি কষ্ট দেওয়ার জন্য বলি নাই। আপনাদের সঙ্গে আমার অল্প সময়ের সম্পর্ক, মহব্বত, ভালোবাসা আপনার প্রতি আমার আছে।